হ্যালো ফ্রেন্ডস, শুভ মহালয়া সবাইকে। আজকের দিনটা শুরু করেছিলাম রান্নাবান্না নিয়ে। হ্যাঁ, কিছু কুচে মানে ছোট ছোট সদস্য আছে আমার কাছে পড়ে। আচ্ছা, সেটা আগে ম্যারিনেট মশলাটা বলে নিই। এখানে আছে টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মিট মশলা, বাড়িতে তৈরি করা মিট মশলা, আর পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ, জিরে সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এগুলোকে একসাথে মিশিয়ে নেব ভালো করে। মাংসটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্যে আমার কাছে কিলো 3 মাংস ছিল, 3 কেজি মতো। তো 3 কেজি মাংসর ক্ষেত্রে আমি এইটুকু মশলা ব্যবহার করেছি। আচ্ছা, পেঁয়াজ আমি চাই পেঁয়াজটা ভালো করে মেখে নিতে। এর সাথে মেখে নিলে কি হয়, টেস্টটা ডিফারেন্ট আসে, টেস্টটা ভালো আসে। যেহেতু ছোটো খুদে খুদে রাখাবে, সেহেতু একটু নরম মাংস হলে, সফট হলে তাদের খেতে একটু সুবিধা হবে। ঝালের পরিমাণটা খুবই কম দিয়েছি, তবে গুঁড়ো লঙ্কা ছাড়াও এখানে কিছুটা পরিমাণে আমার গাছেরই কাঁচা লঙ্কা ছিল বাড়ির, সেগুলো বেটে দিয়েছিলাম। লবণ দিলাম, লবণ আবার পরেও দেব। এবার এখানে চিকেনটাকে অ্যাড করে দেব এবং চিকেনটাকে খুব ভালো করে এর সাথে ম্যারিনেট করে নেব মশলার সাথে। এবং আপনারা পারলে এটা বেশ কয়েক ঘন্টা রেখে দেবেন এভাবে ম্যারিনেট করে, তবে মাংসটা টেস্টটা বাড়ে। আপনি যদি ওভারনাইট রাখতে পারেন তাহলে আরও ভালো হয়, ফ্রিজ আপ করে। খুব ভালো করে মেখে নেওয়ার পরে দেখুন ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আচ্ছা, সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলের পরিমাপটা আপনার মত মতো, ঠিক কতটাতে পরিমাণ তেল হলে আপনি কেমনভাবে রান্না করেন, পরিমাপ মতো তেল দেবেন। আমি এখানে কিছু পরিমাণ অল্পই দিলাম, কারণ আমি ফোড়নের সময় একটু তেল ব্যবহার করব, তবে অল্প বলতে একেবারেই অল্প না, যেটা পরিমাণটা এখানে লাগে তার থেকে একটুখানি পরিমাণ অল্প, 4 চামচ অল্প দিয়েছি। আচ্ছা, মাংসটা রেডি করে দিয়েছি। অবশ্যই কাঠে রান্না করছি, এতখানি মাংস মানে গ্যাসে করতে গেলে অনেকটা টাইম নষ্ট হবে, তো আমি সেই টাইমটা নষ্ট করতে চাইছি না, কাঠে করব। আর আমার এই উনুনটা ভীষণ ভালো। একজন চুলা বলে, একজন উনুন বলে, আমি জানি না কে কী বলে, বাট আমি উনুন বলি। কাঠের উনুন। আর এটাতে জ্বালানি দেওয়ার পরে আপনার গায়ে তাপটা লাগে না, তাপটা ভেতরেই থেকে যায়। আচ্ছা, দেখুন আলুগুলো প্রথমে ভেজে নেব লাল করে, সেজন্য আগে আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ আর হলুদ অ্যাড করে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লবণ আর হলুদটা যদি ঠিকঠাক পরিমাণে আলু ভাজার সময় দিয়ে দিতে পারে, তাহলে কী হয়, ঝোলে একটু কম হলেও সমস্যা হয় না, মেকআপ হয়ে যায়। বাট এখন যদি কম হয়ে যায় ভাজার সময়, তখন কিন্তু পরে মেকআপ হতে একটু সমস্যা হয়ে দাঁড়ায়, সেজন্য পরিমাপটা বুঝেই দিতে হবে এখানে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার ছোট্ট ছোট্ট ক্ষুদে সদস্যরা যারা আমার কাছে সকালবেলা উঠে পড়তে আসে, না কোনো অর্থের বিনিময়ে না, আমি তাদেরকে এমনিই পড়াই। আসলে কি বলুন তো, আমাদের নুন আনতে পান্তা ভিড়ে এরকমই কিছু পরিবার আছে আশেপাশে। তাদেরকে টিউশনি পয়সা দিয়ে পড়ানো মানে সেটা একটা বিলাসিতা। তাই চেষ্টা করি তাদেরকে আমার যেটুকু আছে, জানি না অনেকটা পারি কি না, কতটা তৈরি করতে পারি, কিন্তু চেষ্টা করি। তাদের জন্যই এই অ্যারেঞ্জমেন্ট। আজকে মহালয়া, সবারই ইচ্ছা পুজোর দিনগুলো একটু ভালো করে কাটুক, হোক না আমার অল্প। আচ্ছা, আলুটা ভেজে নিয়ে আমি এখানে ফোড়নটা দিয়ে দেবো। আমি ওই তেলেই আলুগুলো তুলে নেওয়ার পরে সেখানটাই দিয়েছিলাম। দূরের থেকে তেলটা দেখতে কালো লাগছে, কিন্তু বিশ্বাস করুন এতে আপনার মাংসর টেস্টের কোনো সমস্যা হবে না। আপনি যেমন টেস্ট চাইছেন সেটাই হবে। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে নেবো এবং ফোড়নটা একটু ভেজে নিয়ে গন্ধ ছাড়লে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার যদি কেউ পেঁয়াজ আগে অ্যাড না করে থাকেন, তাহলে এইখানেও যদি আপনি ভেজে নিতে পারেন, সেটাও তো টেস্টটা ভালোই আসবে, খারাপ আসে না। কিন্তু প্রতিদিন আমি একইভাবে করি বলে আজকে একটু টেস্টটা আলাদা করেছিলাম। আচ্ছা, এবার রেখে দেবো ম্যারিনেট করা মাংসটা। আমি ম্যারিনেট করা মাংসের মধ্যে যেহেতু আগে লবণ দিয়ে ফেলেছিলাম বা দিয়েছিলাম, সেই কারণে একটু জল পড়েছে, সমস্যা নেই। জলটা যেহেতু কাঠে রান্না হয়েছে, সেহেতু এই জলটা খুব শিগগিরই টেনে নেবে। আর কাঠে রান্না মানেই তো জোরে জোরে আগুন, বুঝতেই পারছেন। আচ্ছা, ভালো করে কষিয়ে নেব, ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেল ওঠে বা তেল ছাড়ে। চলুন, এবার এটাকে ভালো করে কষাতে হবে।
বেশ কিছুক্ষণ পর পর ভালো করে একটু নাড়া দিতে হবে যাতে তলাটা লেগে না যায়। আচ্ছা, আমি কষানোর মাঝখানে আলুটা দিয়ে দিয়েছিলাম, কারণ প্রচুর পরিমাণে জল ছেড়েছিল মাংস থেকে। আমি বারবার ভালো করে চিপে নিয়েছিলাম বা ভালো করে জলটা সেঁকে নিয়েছিলাম, তবুও এরকমভাবে জল উঠলো। সেই জন্য আলুটা অ্যাড করেছিলাম, কেননা আমি ঝোল যেটাই করি না কেন আলুটা সেদ্ধ হবে না, মাংস যদি আগে সেদ্ধ হয়ে থাকে, এই জন্য আলুটা অ্যাড করে দিয়েছিলাম। যেহেতু বড় বড় করে একটা আলু, আর মাংসের আলু খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, আর আলুটা যদি একটু বড় বড় করেন তাহলে তার টেস্টটা দারুণ লাগে। আচ্ছা, আর আমারই গাছের কিছু কাঁচা লঙ্কা আমি এভাবে ভেঙে দিয়ে দিয়েছিলাম, কারণ এটাতে কোনো অসুবিধা নেই, এটা গলে একদম ঝোলের সাথে অ্যাড হয়ে যাবে আর কি। দেখুন তেল ছাড়তে শুরু করেছে বা তেল ছেড়ে দিয়েছে। আমরা আরও কিছু সময় কষাবো, যতক্ষণ না পর্যন্ত আমাদের মনে হবে যে মাংসটা পুরোপুরি, এই যে এই মুহূর্তে যা মানে গন্ধ ছেড়েছিল, কিছু ক্ষুদে সদস্যদের এখানকার থেকে কিছু মাংসর পিস আমাকে তুলে দিতে হয়েছিল এই গন্ধ ছাড়ার কারণে। এটা কিন্তু ভীষণ আনন্দ, সত্যি বিশ্বাস করুন, মন থেকে বলছি। সকালবেলা ঘুম থেকে কচিদের মুখ দেখতে ভীষণ ভালো লাগে। ছোট্ট ছোট্ট হাত পা নিয়ে আমার কাছে পড়তে আসছে, তাদের নানা রকম আবদার, কখনো খুনছুটি, কখনো ঝগড়া। আমার কাছে একটা ছোট্ট মেয়ে পড়ে, যে কথা বলতে পারে না, শুনতে পারে না, কিন্তু পড়ায় খুব ভালো। আমি বুঝতে পারি না তাকে কীভাবে শেখাবো। আমার ভিডিওটা যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই করে আমাকে একটু সাজেস্ট করতে পারেন কীভাবে আমি তাকে পড়াশোনাটা করাতে পারি কন্টিনিউ। আচ্ছা, এই যে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল অ্যাড করে দেবো। আর জলটা অবশ্যই করে ফোটানো জল দেবে। এই দেখুন আমার জল থেকে ধোয়া বেরোচ্ছে, কারণ আমি জলটা আলাদা করে গ্যাসে ফুটিয়ে নিয়েছিলাম। আর যেহেতু এতগুলো বাচ্চা খাবে শুধু মাংস আর ভাত, সেই কারণে আমি চেষ্টা করেছিলাম ঝোলটা একটু বেশি রাখার, সেই জন্য একটু জলের পরিমাণটা বেশি দিয়েছিলাম। তবে এটা এখনই জায়গায় অ্যাডজাস্ট হয়ে যাবে, কেননা জোরে আগুন জ্বলছে কাঠের উনুনে, আর কাঠের উনুনে টকবক করে ফোটা সেই লাল লাল ঝোলের টেস্ট, সত্যি বলছি যে খাননি সে খুব মিস করেছেন। আর ঝোলের কালারটা এখনও যা এসেছে তাতে বুঝতেই পারছেন। একটু কিছু পরিমাণ হলুদ অবশ্যই অ্যাড করতে হবে, না সাদা দেখা যাচ্ছে। হ্যাঁ, কিছু পরিমাণ হলুদ অ্যাড করে নিয়েছি। আর এবারে ভালো করে ফুটিয়ে নেবো, আর টকবক করে ফোটা যাকে বলে একদম, সেই ফুটলে এই ঝোলটার টেস্ট ডিফারেন্ট হয়ে যাবে, দারুণ খেতে হয়ে যায়। বিশ্বাস করুন, এই আজকের মাংসটার টেস্টটা যা হয়েছিল, আমার ছোট্ট ছোট্ট ক্ষুদে সদস্যদের মুখের হাসি সত্যি আমাকে বলে দিয়েছিল। তবে হ্যাঁ, ঝালের পরিমাপটা একটু বুঝে দিয়েছিলাম, যেহেতু ওরা খুবই ছোট, সেই জন্যে। আর পয়সা তো নানাভাবে ইনকাম করা যায়, কিন্তু এইভাবে আপনি একটু বাচ্চাদের জন্য কিছু করে দেখুন। আমি চাই ওদের কিছু বইপত্র দিতে, কিছু খাতা দিতে, আমার সেই সামর্থ্য এখন নেই। আপনারা যদি কেউ একটু আমার পারেন আমাকে একটু সাহায্য করতেন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ছোট্ট বাচ্চাগুলোর জন্যে। আচ্ছা, জোরে আগুন জ্বালিয়ে দিই একটু, দেখুন খুব জোরে আগুন দেওয়া হয়েছে কাঠে। এবার আমার ছোট্ট ছোট্ট ক্ষুদেরা বসে গেছে, ওদেরকে খেতে দিতে হবে। আচ্ছা, ওরা সবাই মিলে বলছে শুভ মহালয়া, ওরা খেতে বসে গেছে দেখুন প্রত্যেকে। এইটা আমার পড়ার বারান্দা, এখানে আমি পড়াই ওদেরকে। দেখুন আনন্দটা ধরে না, অল্প কিছু পয়সা দিয়ে, অনেক অনেক পয়সা দিয়ে এই হাসিটা আপনি খুঁজে পাবেন না, সত্যি বলছি, মুক্ত ঝরা হাসি। আর আমার একটা ছোট্ট ক্ষুদে দুষ্টু আছে, সে তো আরও অন্যরকম। কি লাল লাল ঝোলটা হয়েছে তো, এবার দেখুন এই ক্ষুদে দুষ্টুটাকে দেখুন। ওর হাসিটা দেখেছেন, মাংসটা খুব পছন্দ হয়েছে।